সুপ্রিয় সুধী দর্শক মন্ডলী সকলকে স্বাগতম। চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আগামীকাল 29শে মে বৃহস্পতিবার বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় শক্তি। আতঙ্কিত সুন্দরবনের দ্বীপ এলাকার বাসিন্দারা। সাগর বকখালিতে সতর্কবার্তার মাইকিং প্রচার। বঙ্গোপসাগরের ওপর চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় শক্তি। বেশ কয়েকদিন ধরে রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রবল ঝড় বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে শক্তি। উপকূলের দিকে ধেয়ে আসতে শুরু করেছে ঘূর্ণিঝড় শক্তি। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকার ব্লক প্রশাসনের অধিকারীরা। ঘূর্ণিঝড় শক্তির মোকাবেলায় তৎপর সাগর ব্লক প্রশাসন। সমুদ্র সৈকতে চলছে পর্যটকদের সতর্ক করার জন্য মাইকিং প্রচার। আলিপুর আবহাওয়া অফিস সূত্রের খবর, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বৃষ্টি। বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় শক্তি। এই ঝড়ের নামকরণ করেছে শ্রীলঙ্কা। তবে সরাসরি এই রাজ্যে ল্যান্ডফল করার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত নেই। অন্য রাজ্যে ল্যান্ডফল করলেও এই রাজ্যে তার প্রভাব কিছুটা হলেও পড়তে পারে সুন্দরবন উপকূলবর্তী এলাকাগুলিতে। ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত প্রশাসন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের ব্লক প্রশাসনের পক্ষ থেকে কপিলমুনির আশ্রম সমুদ্র সৈকতে চলছে মাইকিং প্রচার। পুণ্যার্থীদের স্নানের পর নিরাপদ স্থানে ফিরিয়ে নিয়ে আসার কথা বলা হচ্ছে। এর পাশাপাশি গঙ্গাসাগরের যে সমস্ত এলাকায় নদী বাঁধ দুর্বল রয়েছে, দুর্যোগের সময় ওই সমস্ত নদী বাঁধের পাশে থাকা মানুষজনকে সরিয়ে স্কুল বা ফ্ল্যাট সেন্টারে নিয়ে আসার পরিকল্পনা চলছে। এমনকি শুকনো খাবার মজুত রাখার ব্যবস্থা করা হয়েছে। সাগরের বিডিও কানাইয়া কুমার রাও জানান, ব্লক প্রশাসনের পক্ষ থেকে ও জেলা প্রশাসনের তরফ থেকে ঘূর্ণিঝড় মোকাবিলায় একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে সমস্ত ডিপার্টমেন্টগুলিকে নিয়ে মিটিং করা হয়েছে। বিপর্যয় মোকাবিলায় আমরা প্রস্তুত। ইতিমধ্যেই উপকূল তীরবর্তী এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য এলাকায় বেশ কিছু ফ্ল্যাট সেন্টার ও স্কুলগুলিকে চিহ্নিত করা হয়েছে। সেগুলিকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলার জন্য পর্যাপ্ত পানীয় জল এবং শুকনো খাবার মজুত রাখা হয়েছে। ইতিমধ্যে সিভিল ডিফেন্সের কর্মীরা মাইকিং করে মানুষকে সতর্ক করছি। সব মিলিয়ে ঘূর্ণিঝড় শক্তি মোকাবেলার প্রস্তুত সাগর ব্লক প্রশাসন। আবহাওয়াবিদদের মতে ঘূর্ণিঝড় শক্তি আছড়ে পড়ার কথা রয়েছে গুজরাটের কচ্ছের ও পাকিস্তানের করাচিতে। বাংলা বিপদমুক্ত হলেও ঘূর্ণিঝড় শক্তি মোকাবিলায় সমস্ত রকম প্রস্তুতি সেরে নিচ্ছে জেলা প্রশাসন। তো বন্ধুরা, চলুন এবার আমরা স্যাটেলাইট ইমেজের সাহায্যে দেখে নিই আগামীকাল পশ্চিমবঙ্গে কিরকম আবহাওয়া থাকতে চলেছে, কোথায় কিরকম বৃষ্টিপাত হতে চলেছে এবং কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। বিস্তারিত দেখে নেব স্যাটেলাইট ইমেজের সাহায্যে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি চলে এসেছি সোজাসুজি স্যাটেলাইট ইমেজে। আর সবার প্রথমে আমরা দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে কি পরিমাণে বৃষ্টিপাত হতে চলেছে। তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি বেলা 10টার সময়তে। আর এই সময় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, পাশাপাশি জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি এইসব জায়গাতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি এইসব জায়গাতেও হালকা ছিটেফোঁটা বৃষ্টির সাথে বজ্রবিদ্যুৎ হতে পারে। এদিকে গঙ্গারামপুর, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, সাহেবগঞ্জ থেকে শুরু করে রাজমহল, মালদা, বেরহাতি এইসব জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ থেকে শুরু করে রামপুরহাট, বহরমপুর, সিউড়ি থেকে শুরু করে এদিকে ডোমকল, বেলডাঙ্গা, করিমপুর এইসব জায়গাতেও হালকা থেকে মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা 10টার দিকে। পাশাপাশি দেখতে পাচ্ছ যে কাটোয়া, বোলপুর, ঘুষকর থেকে শুরু করে এদিকে দুর্গাপুর, চিত্তরঞ্জন, সিউড়ি, আসানসোল, রঘুনাথপুর এসব জায়গাতেও হালকা থেকে মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা 10টার দিকে। পাশাপাশি এদিকে বাঁকুড়া থেকে শুরু করে সোনামুখী, বিষ্ণুপুর, কোতুলপুর, পাশাপাশি বর্ধমান এসব জায়গাতেও হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা থেকে শুরু করে বনগাঁ, হাবড়া, চন্দননগর, পাশাপাশি খড়দহ, কলকাতা, উলুবেড়িয়া এবং কোলাঘাট এসব জায়গাতেও হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বারুইপুর, গোসাবা থেকে শুরু করে জয়নগর, মাজিলপুর, কোলাঘাট, তমলুক, হলদিয়া এসব জায়গাতেও হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এ সময় বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ এ সময় বাংলাদেশের বাগমারা থেকে শুরু করে এদিকে মাদনান, লাকসাই এইসব জায়গাতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছ যে সিলেট বিভাগ থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ বিভাগ এবং কুমিল্লা ও ঢাকা এই 4টি বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ এবং বরিশাল বিভাগ এইসব বিভাগে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এর পরবর্তী সময়ের কথা বলি তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি বেলা 2টোর দিকে। আর এই সময় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ইসলামপুর থেকে শুরু করে এদিকে শিলিগুড়ি, নকশালবাড়ি, কার্শিয়াং ও দার্জিলিং এইসব জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে কিষানগঞ্জ, করণদিঘি থেকে শুরু করে রায়গঞ্জ, মিনাপুর এসব জায়গাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছ যে হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, সাহেবগঞ্জ এবং রাজমহল এসব জায়গাতেও দফায় দফায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে রামপুরহাট, আমারপাড়া, হাঁসদিয়া, পাশাপাশি দুমকা এসব জায়গাতেও দফায় দফায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তবে এদিকে দেখতে পাচ্ছ যে বেলা 2টোর দিকে ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ থেকে শুরু করে এদিকে বহরমপুর এইসব জায়গাতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না।
তবে ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা এসব জায়গাতে দফায় দফায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। একই সাথে দেখতে পাচ্ছ যে এদিকে বোলপুর, দুর্গাপুর, সিউড়ি, পাশাপাশি চিত্তরঞ্জন, আসানসোল থেকে শুরু করে এদিকে রঘুনাথপুর এসব জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে বাঁকুড়া, বিষ্ণুপুর, কোতলপুর, আরামবাগ এবং চন্দ্রকোনা এসব জায়গাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বেলা 2টোর দিকে। পাশাপাশি দেখতে পাচ্ছ যে এই সময় হাবড়া থেকে শুরু করে এদিকে চন্দননগর, খড়দহ এবং কলকাতা এসব জায়গাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে জয়নগর, মাজিলপুর, হলদিয়া থেকে শুরু করে তমলুক, কোলাঘাট, বালিচক এবং বেলদা এসব জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি এই সময় বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ এই সময় বাংলাদেশের সিলেট থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ এবং ঢাকা এই বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রংপুর বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে কুমিল্লা, খুলনা, বরিশাল এবং কালাপাড়া এইসব জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী সময়ে অর্থাৎ সন্ধে 5টার দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিনহাটা, কোচবিহার, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এইসব জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। পাশাপাশি এদিকে মালদাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা সহ তার পার্শ্ববর্তী অঞ্চলগুলি অর্থাৎ চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, হলদিয়া, খড়গপুর থেকে শুরু করে এদিকে জালেশ্বর এসব জায়গাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং দেখতে পাচ্ছ যে এই সময়ে বাংলাদেশের বগুড়া থেকে শুরু করে এদিকে সরিষবাড়ি, সিরাজগঞ্জ এবং সিংহার এইসব জায়গাতে অতি ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে কিশোরগঞ্জ, কাপাসিয়া থেকে শুরু করে লাকসাই, মাদনান এইসব জায়গাতেও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামীকাল সন্ধ্যের দিকে সমগ্র বাংলাদেশ জুড়েই তুমুল বৃষ্টিপাত শুরু হতে চলেছে। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গ তার পাশাপাশি বাংলাদেশে কোথায় কোথায় ঘূর্ণিঝড়ের সংখ্যা রয়েছে এবং কতটা তীব্র পরিমাণে বায়ুপ্রবাহ হতে চলেছে। সবার প্রথমে আমরা চোখ রাখবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। তো দেখতে পাচ্ছ উত্তরবঙ্গের দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, পাশাপাশি ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং নকশালবাড়ি এইসব জায়গাতে 59 থেকে 65 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস সহ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে দার্জিলিং এবং কার্শিয়াংয়ে 40 থেকে 45 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছ যে কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ এইসব জায়গাতে 41 থেকে 43 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। পাশাপাশি এদিকে গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, সাহেবগঞ্জ এইসব জায়গাতে 45 থেকে 46 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। যদি কথা বলি মালদা, রাজমহল, বেরহাতি তো এইসব জায়গাতেও 45 থেকে 50 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। এদিকে ধুলিয়ানে বইতে চলেছে 39 কিলোমিটার বেগে। একই সাথে দক্ষিণবঙ্গের জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, পাশাপাশি বেলডাঙ্গা, করিমপুর এবং ডোমকলে বইতে চলেছে 50 থেকে 52 কিলোমিটার বেগে তীব্র ঝোড়ো বাতাস। এদিকে রামপুরহাট, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল এইসব জায়গাতে বইতে চলেছে 39 থেকে 44 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। পাশাপাশি দেখতে পাচ্ছ যে কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, পাশাপাশি বনগাঁ, হাবড়া এইসব জায়গাতে 35 থেকে 38 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। এদিকে পান্ডুয়া, চন্দননগর, খড়দহ এবং কলকাতাতে বইতে চলেছে 43 থেকে 44 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস। পাশাপাশি দেখতে পাচ্ছ উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট, পাশাপাশি বালিচক, খড়গপুর তো এইসব জায়গাতে বইতে চলছে 38 থেকে 43 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস। এদিকে আরামবাগ, চন্দ্রকোনা, কোতলপুরে বইতে চলেছে 41 থেকে 42 কিলোমিটার বেগে। যদি কথা বলি বারুইপুর, জয়নগর, মাজিলপুর, হলদিয়া তো এইসব অঞ্চলে 41 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। অর্থাৎ আগামীকাল সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে ঘন্টায় 44 থেকে 55 কিলোমিটার গতিবেগ পর্যন্ত ঝোড়ো বাতাস বইতে চলেছে। যদি বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ বাংলাদেশের রংপুর বিভাগে বইতে চলেছে 49 থেকে 65 কিলোমিটার পর্যন্ত দমকা তীব্র ঝোড়ো বাতাস অর্থাৎ ঘূর্ণিঝড় শক্তির তাণ্ডব। এদিকে সিলেট বিভাগে বইতে চলেছে 29 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। পাশাপাশি ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী বিভাগে বইতে চলেছে 50 থেকে 52 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস। এদিকে ঢাকা বিভাগে বইতে চলেছে 39 থেকে 44 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। এদিকে কুমিল্লা, বরিশাল এইসব জায়গাতে বইতে চলেছে 64 থেকে 65 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস। তাছাড়া এদিকে খুলনা, বরিশাল, কালাপাড়াতে বইতে চলছে 38 থেকে 30 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। অর্থাৎ আগামীকাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ জুড়ে ঘূর্ণিঝড় শক্তির তাণ্ডব দেখা যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।